প্রেম ভালোবাসা থেকে মন উঠে যাওয়া এক ছেলে হঠাৎই না জেনে সুন্দরী এক রোবটকে ভালোবেসে ফেলে। তাদের এই অদ্ভুত ভালোবাসা শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত করায়। কিন্তু যখন ছেলেটা জানতে পারে যে মেয়েটা রোবট, তখন তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপর অনেক চেষ্টা করেও ভুলতে পারে না রোবটটাকে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম তেরি বাতোं में ऐसे उलझे जिया। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। কাহিনীর শুরুতেই ঘুমন্ত একজনের হাতের ছাপ নেয় দুইজন। আসলে ছেলেটা বিয়ে করতে চাচ্ছিল না, এজন্যই ঘুমের মধ্যেই আঙ্গুলের ছাপ নিয়ে নেয়। কিছুক্ষণ পরেই নিচে চলে আসে ছেলেটা। ওর নাম আরিয়ান। এসব জেনে আরিয়ানের যেন মাথাই নষ্ট হয়ে যায়। পরে ওকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। বইয়ের ঘুমটা খুলতেই দেখতে পায় এটা একটা রোবট। সাথে সাথেই ঘুম ভেঙে যায় আরিয়ানের। পরে খাবার খেতে এসে দেখতে পায় বুয়া খাবারে তেল দিয়ে ভরে রেখেছে। পরে সে এতটা রেগে যায় যে বেরি করে দেয় বুয়াটাকে। তারপর সোজা চলে আসে অফিসে। এক মেয়ে আরিয়ানের সাথে ক্রিকেট ম্যাচ দেখতে যেতে চায়, কিন্তু সে তার বন্ধু মন্টির কথা বলে কাটিয়ে দেয় মেয়েটাকে। বইয়ের অনেক প্রশংসা করতে থাকে মন্টি। ঠিক তখনই বইয়ের কল চলে আসে। মন্টির মাথা পুরা নষ্ট করে দেয় এটা ওটা বলতে বলতে। তারপরই আরিয়ান এক রোবটে টেস্ট করতে আসে। এটা একটা নার্স রোবট। প্রেসক্রিপশন থেকে ইনজেকশন বাদ দেওয়ার পরেও ইনজেকশন লাগায় রোবটটা। টেস্টটা ফেল হয়ে যায়। সেখান থেকে আরিয়ান সোজা চলে আসে একটা মিটিংয়ে। আরিয়ান দেরি করে আসলে তার বস তাকে কথা শোনায়। তারপর মিটিং শেষ হলে আরিয়ানকে নতুন রোবট টেস্ট করার জন্য আমেরিকা আসতে বলে। ওনার নাম উর্মিলা শুক্লা। আসলে তিনি আরিয়ানের আন্টি। তারপর তাড়াহুড়া করে পরদিনে আরিয়ান চলে আসে আমেরিকা। আন্টি আরিয়ানকে দেখে খুব খুশি হয়ে যায়। কথাবার্তা বলার এক পর্যায়ে উর্মিলার কাছে খবর আসে আজই তার একটা জায়গায় জরুরি মিটিংয়ে যেতে হবে। 2 দিনের মধ্যেই চলে আসবেন তিনি। আর এই 2 দিন সিফরা নামের একজন আরিয়ানের দেখাশোনা করবে। তারপর আন্টির বাসায় আসতেই সুন্দরী এক মেয়েকে দেখতে পায় আরিয়ান। ওর যখন যা প্রয়োজন সেটাই এনে দিচ্ছিল সিফরা। ওকে দেখে আরিয়ান ইমপ্রেস হয়ে যায়। পরদিন সকালে সিফরাকে নিয়ে বের হয়ে পড়ে বাইক নিয়ে। আরিয়ান সিফরাকে এটা ওটা শিখাতে থাকে। দুজনে একসাথে খুব এনজয় করছিল। পরে সমুদ্রের পাড়ে বসে থাকলে আরিয়ান জানতে পারে সিফরা সিঙ্গেল। তখন ওকে জিজ্ঞায়, তোমার বয়ফ্রেন্ডের মধ্যে তুমি কি কি বৈশিষ্ট্য চাও? তখন সিফরাও সব আরিয়ানের বৈশিষ্ট্যই বলে দেয় ওকে। তারপর ওদের প্রেম হয়ে যায়। রাত্রেবেলা বাসায় এসে দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। পরে সিফরা তার রুমে যেতে চায়, তার নাকি ব্যাটারি লো। কিন্তু আরিয়ান মনে করে সিফরা টায়ার্ড আর তাকে তার রুমেই রেখে দেয়। পরদিন সকালবেলা আরিয়ান রান্না করতে থাকলে উর্মিলা আন্টি চলে আসে। আন্টি জানতে চায়, তুই খাবার বানাচ্ছিস কেন? সিফরা কই? তখন আরিয়ান বলে ওর জ্বর হয়েছে, এজন্য একটু শুয়ে আছে সিফরা। কিন্তু এটা কেন জানি অবাক লাগে আন্টির কাছে। সিফরাকে খোঁজা শুরু করে দেয়। পরে এসে আরিয়ানের রুমে দেখতে পায়। আন্টি বুঝে যায় ওরা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিল রাত্রেবেলা। হঠাৎই আরিয়ান খেয়াল করে সিফরা মরার মতো শুয়ে আছে। তখন আন্টি একটা চার্জার এনে সিফরার হাতে লাগায় আর বলে সিফরার ব্যাটারি ডেড হয়ে গেছে, চার্জ হতে একটু টাইম লাগবে। এটা শুনে আরিয়ানের পৃথিবী যেন উল্টে যায়। প্রথমবারের মতো একজনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করলো, সে মানুষ না রোবট। এটা কোনোভাবেই মানতে পারছে না আরিয়ান। তারপর আন্টিকে গিয়ে এটা ওটা বলতে থাকে আরিয়ান। নিজের আন্টি হয়ে তুমি কিভাবে আমার সাথে এমনটা করতে পারলে? তুমি সবকিছু প্ল্যান করে আমার সাথে এমনটা করেছো। তখন উর্মিলা আন্টি জানায়, 30 বছর ফেল করার পরে আজ সফল হয়েছি। মানুষের মতো রোবট বানিয়ে ফেলেছি। আর এটা টেস্ট করার জন্যই তোকে এনেছি। ও যে রোবট তোকে বলিনি, কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে তুই ধরতে পারিস কিনা। কিন্তু খুব আপসেট হয়ে থাকে আরিয়ান। এরপর থেকে সিফরা আরিয়ানের আশেপাশে আসলে ওকে অ্যাভয়েড করে চলতো আরিয়ান। পরদিন সকালবেলা আন্টি একটা ম্যাজিক দেখায়। সিফরাকে একটা টমেটো খেতে বলে, সেও তাই করে। পরে তাকে টমেটোর আবার বের করতে বললে তার পেট খুলে দেখায় টমেটোটার সে জমিয়ে রেখেছে। আসলে সে খেত না, খাওয়ার ভান করত আর খাবার মুখের মধ্যে নিয়ে জমিয়ে রাখতো সেটা। তখনই সেটা নিয়ে আরিয়ান খেয়ে ফেলে। উর্মিলা আন্টির সাথেও ভালো করে কথা বলছে না আরিয়ান। পরে রাত্রেবেলা সিফরাকে গিয়ে সরি বলে তার ব্যবহারের জন্য। আসলে আমার অমন করা উচিত হয়নি তোমার সাথে। পরদিনে আরিয়ান চলে যেতে চাইলে আন্টি বাধা দেয়। কিন্তু আরিয়ান জানায়, সিফরা রোবট জেনে ওকে আমি ভুলতে পারছি না। তোর থেকে আমার দূরে থাকাই ভালো হবে। দেশে চলে আসে আরিয়ান। এক বারে এসে ড্রিঙ্কস করতে করতে সব কাহিনী জানায় বন্ধু মন্টিকে। সিফরা রোবট শুনে যেন মন্টির কথাই বন্ধ হয়ে যায়। তারপর রাত্রেবেলা আরিয়ানকে কল দেয় ওর মা আর বাড়িতে আসতে বলে। আরিয়ানের জন্য একটা মেয়ে দেখেছে। এবার আর বিয়েতে যেন কোনো ঝামেলা না হয় সে বিষয়ে বলে দেয় মা। বিয়ে ঠিক হয়ে যায়। তারপর পরে আন্টি কল দিয়ে অভিনন্দন জানায় ওকে। সাথে সাথে সিফরাও কথা বলে আরিয়ানের সাথে। সিফরার সাথে কথা বলে আবারও মাথায় বাজে চিন্তা আসে আরিয়ানের। বিয়ে থেকে পালিয়ে যাওয়ার জন্য গোছগাছ সেরে নেয়। একটা ব্যাগ নিয়ে ছাদে আসলে দাদার সাথে দেখা হয়ে যায় আরিয়ানের। তারপর দাদাকে সবকিছু খুলে বলে আর দাদা ওকে সাহায্য করতে চায়। তারপর পালিয়ে যায় আরিয়ান। বাড়ির সবাই তো খুব মন খারাপ করে থাকে। তারপরও দাদা কোনোভাবে ম্যানেজ করে নেয়। এদিকে রাত্রেবেলা আন্টিকে কল দেয় আরিয়ান আর সিফরাকে ইন্ডিয়া পাঠিয়ে দিতে বলে, কারণ সিফরাকে ইন্ডিয়াতেই লঞ্চ করবে, তো তার টেস্টিংও ইন্ডিয়াতেই হলে ভালো হবে। পরে আরিয়ানের কথা শুনে আন্টিও পাঠিয়ে দেয় সিফরাকে। বাসায় এসে অন করে সিফরাকে দেখেই যেন মন ভরে যায় আরিয়ানের।
পরে তার যত ইনফরমেশন আছে সেগুলো সব কিছু ট্রান্সফার করে সিফরার ড্রাইভে। কোনো একটা ব্যাপার নিয়ে আরিয়ান খুব আপসেট ছিল। সিফরা জিগালে জানায় আমি আপসেট থাকলে একটা হাক দিয়ে দিবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। সিফরাও সেটাই করে। পরদিন সকালবেলা মাকে কল দিয়ে সিফরার সাথে কথা বলিয়ে দেয় আরিয়ান, আর আগামীকালকে সিফরাকে নিয়ে বাসায় আসতে চায় সেজন্য সিফরাকে বক্সে ভরে নিয়ে আসে এয়ারপোর্টে। বাথরুম থেকেও ড্রেস চেঞ্জ করে বের হয়ে পড়ে, চলে আসে বাসায়। সবাই তো সিফরাকে দেখে অনেক খুশি হয়ে যায়, তাহলে শেষমেশ আরিয়ান কাউকে ভালোবেসেছে। অনেক ধুমধাম করে বরণ করে নেয় ওকে। কিন্তু বিপত্তিটা বাধে যখন সবাই সিফরার পরিবার সম্পর্কে জানতে চায়, আর তার পরিবারের সাথে কথা বলে বিয়ের সবকিছু পাকা করতে চায়। কিন্তু সিফরা বলে দেয় আমার কেউ নেই। তবে ব্যাপারটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে ফেলে আরিয়ান। সে জানায় সিফরা অনাথ। সবাই খুব ভালোভাবেই নেয় ব্যাপারটা, কিন্তু ঝামেলা বাঁধে আরেকটা। আরিয়ানের মা ওর আন্টিকে কল দিয়ে সিফরার কথা বলতে থাকলে আন্টি কনফিউজড হয়ে যায়, কারণ সিফরা তো একটা রোবট, আর আরিয়ানের মা ওর সাথে আরিয়ানের বিয়ের কথা বলছে। ঠিক তখনই আরিয়ান এসে ওর মায়ের থেকে ফোনটা নিয়ে চলে যায়। আন্টিকে এটা ওটা বুঝ দিয়ে দেয় আরিয়ান, আর ওনাকে বুঝতেই দেয় না যে মায়ের কথাগুলো সত্য। পরদিন সকালবেলা সিফরা সব রান্নাবান্না নিজেই করতে থাকে। ওকে 2 হাত ব্যবহার করে রান্না করতে দেখে তো মা শক খেয়ে যায়। অনেকজনের খাবার খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলে সিফরা, আর এত পদের খাবার বানানো দেখে সবাই অবাক হয়ে যায়, সাথে সাথে অনেক খুশিও হয়। ওদের এঙ্গেজমেন্টের দিন চলেই আসে। এক মহিলা এসে এটা ওটা বলতে থাকলে তাকে তাড়িয়ে দেয় আন্টি। তারপর মামা বলে এরপর যদি এমন কেউ বলে তাহলে তাকে একটা থাপ্পড় লাগিয়ে দিবে। সিফরাও হাঁ করে দেয়। প্রোগ্রামটা শেষ হয়ে গেলে সবাই মিলে সিফরাকে খাওয়াতে থাকে। তখন হঠাৎই অজ্ঞান হয়ে যায় সিফরা। আসলে ওর ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। সেখানে এক ডাক্তার উপস্থিত থাকায় ওর পালস চেক করে অবাক হয়ে যায়, কোনো পালসই নেই। সাথে সাথে এটা দেখেই আরিয়ান চলে আসে আর সিফরাকে চার্জ করার জন্য রুমে নিয়ে যায়। তারপর ডাক্তার আঙ্কেলকে সবাই জিজ্ঞেস করলে তিনি জানায় মারা গেছে সিফরা, ওর হাতে কোনো পালসই দেখলাম না আমি। পরে অনেক চিন্তিত হয়ে সবাই রুমে আসে ওকে দেখতে। ততক্ষণে কয়েক % চার্জ উঠে যায়, আবারও জেগে ওঠে সিফরা। তারপর ওকে সুস্থ দেখে সবাই চিন্তামুক্ত হয়, আর ডাক্তারটাকে গালি দিতে থাকে। রাত্রেবেলা সিফরা একটা ফাস্ট চার্জিং সফটওয়্যার ডাউনলোড করতে চাইলে আরিয়ান পারমিশন দিয়ে দেয়। শুরু হয়ে যায় ডাউনলোড। পরদিন সকালবেলা আরিয়ান ঘুম থেকে উঠলে সিফরা তাকে চিনতেই পারে না। এটাতে একদম বড় ধাক্কা খায় আরিয়ান কি করবে কিছু বুঝতে না পেরে আন্টিকে কল দেয়। পরে আন্টিকে জানায় গতকাল রাতে একটা সফটওয়্যার ডাউনলোড করেছিল সিফরা, সেটাতে মনে হয় কোনো ভাইরাস ছিল, এই জন্যই ওর সব মেমোরি ডিলিট হয়ে গেছে। তখন আন্টি মেমোরি ব্যাকআপ পাঠাতে চায়। কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যায় সিফরা, আবারও আরিয়ানকে চিনতে পারছে। তারপর ওকে চার্জে রেখে আরিয়ান একটু বাইরে যায়। ঠিক তখনই আরিয়ানের এক কাজিন এসে জানালা দিয়ে দেখতে পায় সিফরার মাথায় লাইট জ্বলছে। সিফরাকে জিজ্ঞেস করলে সে জানায় আমি রোবট, আর এখন আমি চার্জ হচ্ছি তো তাই লাইট জ্বলছে আমার মাথায়। তখন ঘরের ভেতরে ঢুকে সে শিওর হয় যে আসলেই রোবট। তারপর সিফরাকে খারাপ নজরে টাচ করতে থাকে। সাথে সাথেই চলে আসে আরিয়ান আর ওকে মারা শুরু করে। তারপর সিফরাকে দিয়ে ছাদ থেকে ওকে উল্টা করে ঝুলিয়ে দেয়। অনেকক্ষণ ভয় দেখানোর পরে ছেড়ে দেয় ওকে। মাপ চেয়ে তাড়াতাড়ি পালায় সেখান থেকে। তারপরই আন্টি কল দেয় আরিয়ানকে। আবার ওর মা কল দিয়ে সিফরা আর আরিয়ানের বিয়েতে ইনভাইট করেছে আন্টিকে। আরিয়ান এমনটা কেন করেছে আন্টি কিছুই বুঝতে পারছে না। সিফরাকে তো টেস্টের জন্য পাঠিয়েছিল ইন্ডিয়া, তাহলে ও এমনটা কেন করছে। তারপর খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে চলে আসতে চায় আন্টি। এদিকে প্রোগ্রাম চলতে থাকলে হঠাৎই দাদা অসুস্থ হয়ে পড়ে। সিফরাকে গাড়িটা ড্রাইভ করতে বললে কাছের কোনো হাসপাতালে নিয়ে যেতে বলে। তারপর সিফরা না বুঝে একটা পশু হাসপাতালে নিয়ে চলে আসে। এটা একটা পশু হাসপাতাল বুঝতে পেয়ে তারপর আরিয়ান গাড়ি চালিয়ে এসে পড়ে আসল হাসপাতালে। কিছুক্ষণ ট্রিটমেন্ট হওয়ার পরে ডাক্তার এসে জানায় এখন ঠিক আছে, তবে সেফটির জন্য আইসিইউতে রাখা হয়েছে, খুব তাড়াতাড়ি একবারে সুস্থ হয়ে যাবে। 2 দিন পরে দাদা সুস্থ হয়ে চলে আসে বাসায়। সেই খবর সিফরাকে দেয় মন্টি, কিন্তু সে বলে দেয় ঠিক আছে আর চুলই ঠিক করতে থাকে, কোনো রিয়াকশনই দেয় না। পরে মন্টি সেটা আরিয়ানকে বললে কোনো লাভই হয় না। তখন উল্টো আরও আরিয়ান বলে তুই তো একটা রোবোটিক ইঞ্জিনিয়ার, আর ওকে কমান্ড না দিলে তো কিছু করতে পারে না, তুই ফালতু কথা বলে কোনো লাভ নেই আমার কাছে। বিয়ের আয়োজন খুব ধুমধাম করেই আগাতে থাকে। রাত্রেবেলা কয়েকজন মিলে সিফরাকে বইয়ের সাজে সাজিয়ে রেখে যায়। তখন সিফরা চার্জার লাগালে বিদ্যুতের কোনো সমস্যায় কেমন জানি হয়ে যায়, ওর মাদারবোর্ডে সমস্যা হয়ে যায়। এ পর্যায়ে আন্টি চলে আসে আরিয়ানের বাসায় আর আরিয়ানকে বলতে থাকে সিফরা আমার কোম্পানির, তোর কোনো হক নেই ওর উপর, এটা আমার পুরো টিমের 30 বছরের কষ্টের ফসল, এখনই আমি সিফরাকে নিয়ে চলে যাব। তখন আরিয়ান আন্টিকে বলা শুরু করে আমি ওকে অনেক ভালোবাসি আন্টি, ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না, সিফরাকে যদি তুমি নিয়ে যাও তাহলে আমার পুরো দুনিয়াটাই শেষ হয়ে যাবে, প্লিজ এমনটা করো না আন্টি। আরিয়ানের কথা শুনে আন্টিরও মন খানিকটা গলে যায়। এ পর্যায়ে সিফরা এক পিচ্চির সাথে আজবে আচরণ করতে থাকে। তারপরে ওর মনে পড়ে যায় একদিন আরিয়ান ওর টমেটো খাওয়ার জন্য পুলিশে কমপ্লেন করতে বলেছিল, সেটাই করতে চলে যায় সিফরা। এদিকে পিচ্চিটা এসে সবকিছু জানায় আরিয়ানকে। তারপর আন্টিকে জানিয়ে বের হয়ে পড়ে সিফরাকে খুঁজতে।
সিফরা থানায় এসে কমপ্লেন লেখাতে চাইলে সবাই হাসতে থাকে, কারণ টমেটো চুরির কেস এটা। সিফরা কোনোভাবেই না মানতে চাইলে লিখতে থাকে কনস্টেবলটা। সিফরা কথা বলার সময় কেমন জানি গ্লিস করার মতো শব্দ হচ্ছিল। তারপর সে চলে গেলে ওর দেওয়া নাম্বারে কল দেয় পুলিশ অফিসারটা, আরিয়ানকে সবকিছু জানায়। তখনই আরিয়ানের মনে পড়ে যায় সে আমেরিকাতে এমনই একটা যোগ করেছিল সিফরার সাথে, আর সেটা এখন করছে সিফরা। সেখান থেকে কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসে সিফরা। এক মহিলা এসে বলে, এভাবে ওড়না ছাড়া ঘুরছো কেন? কেউ দেখলে কী ভাববে? এই বাড়ির মান সম্মান নষ্ট করছো তুমি। তখন সিফরার মাথায় আসে এমন কথা বললে চর মারতে বলেছিল মামা। সেও সেটাই করে, কষিয়ে 2 গালে 2টো চর মেরে দেয়। এটা দেখে অনুষ্ঠানে থাকা সব মেহমান শক খেয়ে যায়। তারপর আন্টি এসে সিফরাকে কমান্ড দিলেও মানে না সে। এ পর্যায়ে একটা অশ্লীল গানে ডান্স করা শুরু করে দেয় সিফরা, যেটার জন্য আরেক আন্টি রিকোয়েস্ট করেছিল অনেক দিন আগে। নাচ শেষ হলে আরিয়ান হাত ধরে ফেলে সিফরার। বারবার ওকে হাত ছাড়তে বললেও না শোনায় বালতি দিয়ে মেরে ওকে ফেলে দেয়। তারপর পরে আরিয়ানের কাজিনকে ধরে ছাদে নিয়ে আসে, আর আরিয়ানের আগের কমান্ড মোতাবেক ফেলে দেয় ওকে ছাদ থেকে। সেখান থেকে এসেই সিফরা আগুন ধরে দেয় ওয়েডিং ভ্যানুতে। এটা আন্টি মজা করে বলেছিল একদিন ওর সৌন্দর্য দেখে, যে তোমার সৌন্দর্যের আগুনে কি সবাইকে পুড়িয়ে মারবা? তারপর দাদা সিফরাকে থামাতে গেলে দাদাকেও ফেলেই যেতে থাকে। তখনই আরিয়ান চলে আসে আর সিফরাকে মাথায় আঘাত করতে শুরু করে। 2 বার আঘাত করার পরে সিফরার স্কিন নষ্ট হয়ে বন্ধ হয়ে যায়। ও আরিয়ান ওকে ধরে ফেলে। সবাই তো অবাক হয়ে যায় যে সিফরা একটা রোবট। শেষ হয়ে যায় আরিয়ানের সব স্বপ্ন। কিছুদিন পরে আন্টির কোম্পানি লঞ্চ করে সিফরাকে। এখন আর আরিয়ানের মনে সিফরার জন্য তেমন একটা ফিলিংস নেই। তখনই একটা মেয়ে এসে আরিয়ানের সাথে কথা বলতে থাকে। সে জানায়, আমি যেসব কোয়ালিটিওয়ালা মানুষ খুঁজছি তেমন মানুষ পাবো কিনা জানি না, মনে হয় শেষমেশ রোবটকেই বিয়ে করতে হবে। রোবটকে নিয়ে কাজ করি আর রোবটকেই বিয়ে করতে হবে। ওরা দুজনে কথা বলতে থাকলে সিফরা কেমন জানি জেলাস হয়ে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে আরিয়ানের দিকে। আর এদিকে ওই মেয়েটার সাথে কফি খেতে যাওয়ার প্ল্যান করে বসে আরিয়ান। তারপর এদিকে আসতে মন্টি ওকে বলে, দেখ সিফরা রেগে তাকিয়ে আছে তোর দিকে। তখন আরিয়ান জানে এটা প্রোগ্রামিং ছাড়া কিছুই না। কিন্তু মন্টি আরিয়ানকে অবাক করে দিয়ে বলে, সিফরার মেমোরি তো ডিলিট করা হয়েছে, আর তুই ওর এখন অ্যাডমিনও নেই, তো এটা প্রোগ্রামের কোনো বিষয় না, অন্য কোনো ব্যাপার আছে। তখন অবাক হয়ে আরিয়ান তাকায় সিফরার দিকে। আসলে কি একটা রোবট ওকে ভালোবেসে ফেললো নাকি? এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।